আমরা যে দোয়া করি না তার পেছনে অন্যতম আরেকটি কারণ হলো আমাদের মজ্জাগত স্বভাব। আমরা নগদে বিশ্বাসী, তৎক্ষণাৎ যা পাই তাতেই আমাদের অগাধ বিশ্বাস, অঢেল আস্থা। আমরা বোঝার চেষ্টা করি না যে শৃঙ্খলা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা পদ্ধতি। তিনি কুন বললেই সবকিছু সৃষ্টি হয়ে যায়। তথাপি তিনি পৃথিবী ও আসমান জমিন সৃষ্টি করতে ৮ দিন সময় নিয়েছেন। তিনি কুন বললেই যে কোনো কিছু অনস্তিত্ব থেকে অস্তিত্বে আসতে বাধ্য। অথচ মাতৃগর্ভে তিনি আমাদের দীর্ঘ একটি প্রক্রিয়ার ভেতর দিয়ে বড় করে তোলেন। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পদ্ধতি, নিয়ম। কিন্তু আমরা এই পদ্ধতি, এই নিয়মের তোয়াক্কা করি না মোটেও। আমরা চাই আমাদের দোয়াগুলো করামাত্র কবুল হোক। যখন দেখি আমাদের দোয়াগুলো আমাদের প্রত্যাশিত সময়ের মধ্যে কবুল হচ্ছে না, দোয়ার আপাতত কোনো ফল পাওয়া যাচ্ছে না, তখন আমরা হতাশ হয়ে পড়ি। আস্তে আস্তে দোয়া করা ছেড়ে দিই। এই যে আমাদের মজ্জাগত স্বভাব, আমাদের অস্থির চিত্ত, এটার উল্লেখ করেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, মানুষ বড়ই তাড়াহুড়ো প্রবণ। আল্লাহর কাছে আমরা যে দোয়া করি সেই দোয়া কবুলের ব্যাপার নিয়ে ডক্টর বিলাল ফিলিপসের খুব চমৎকার একটা কথা আছে। তিনি বলেছেন, আপনি যখন দোয়া করেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৩ ভাবে আপনার দোয়ার উত্তর দেন। ১, আপনার দোয়ার বিপরীতে তিনি বলেন হ্যাঁ, অর্থাৎ তৎক্ষণাৎ আপনার দোয়া তিনি কবুল করে নেন। ২, আপনার দোয়ার বিপরীতে তিনি বলেন হ্যাঁ, কিন্তু এখনই নয়, অর্থাৎ আপনার দোয়া তিনি কবুল করবেন, তবে সেটা তৎক্ষণাৎ নয়। আপনার দোয়া পূরণের জন্য উপযুক্ত সময় কোনটি সেটা আপনি জানেন না। কোন সময় কবুল করলে তা আপনার জন্য বেশি উপকারী সেই জ্ঞান আপনার নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আছে। তাই তিনি আপনার পছন্দ মাফিক সময়ে দোয়াটা কবুল করেন না, উপযুক্ত সময়ের জন্য আপনাকে অপেক্ষা করান। ৩, তোমাকে নিয়ে আমার আরও উত্তম পরিকল্পনা আছে, অর্থাৎ দোয়ার মাধ্যমে আপনি আল্লাহর কাছে যা চাইছেন তা হয়তো আপনার জন্য অকল্যাণকর হতে পারে, অথবা আপনি যা চাইছেন তাতে আপনার জন্য যে কল্যাণ তার চেয়ে অধিক কল্যাণকর কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য নির্ধারণ করে রেখেছেন। তাই আপনি দোয়া করে যা চান ঠিক তাই অনেক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেন না। আপনাকে আরও কল্যাণকর, আরও উপকারী বিষয়ের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধাবিত করান। অস্থির চিত্ত না হয়ে আল্লাহর সিদ্ধান্তের ব্যাপারে কোনো রকম অবিশ্বাস, সন্দেহ কিংবা সংশয় পোষণ না করে তার কাছে চান। আপনার যেটুকু দায়িত্ব সেটুকু পালন করে বাকি ফলাফলের জন্য তার উপর ভরসা করুন, ঠিক যেরকম আমাদের নবী মুসা আলাইহিস সালাম করেছিলেন। ফেরাউনের রাজ্য থেকে পালিয়ে তিনি মাদিয়ানে এসেছিলেন ছিন্ন মূল অবস্থায়। সেখানে 2টো অসহায় রমণের তৃষ্ণার্ত বকরিকে পানি পান করিয়ে তিনি কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই প্রতিদান আশা করেছিলেন। তিনি বলেছিলেন, হে আমার রব, নিশ্চয়ই আপনি আমার জন্য যে অনুগ্রহ প্রেরণ করবেন আমি তারই মুখাপেক্ষী। নবী মুসা আলাইহিস সালাম নির্দিষ্ট করে আল্লাহর কাছে কিছুই চাননি। তার কি দরকার? তার ভারটা তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ন্যস্ত করে দিয়ে বললেন, আপনি আমাকে যা দেবেন তাতেই আমি খুশি। আমাদের দোয়াগুলো হতে হবে এমন, দোয়ার মধ্যে থাকতে হবে আল্লাহর উপর পরম নির্ভরতার ছাপ। عملت لحلمي عملت كثيرا وها قد حصل سهرت تعبت وقد طاب ذا اليوم حلو السمر